অনতিবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভাগে উন্নীত করতে হবে এবং রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটিকে বাতিল করতে হবে। মঙ্গলবার রাজস্ব ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই দাবিতে আজও বিক্ষোভ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় তারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবি জানায়। অচলাবস্থা নিরসনে এনবিআর কর্তৃপক্ষ গতকাল আন্দোলনরত কর্মকর্তাদের 6 জনকে সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করার এই আদেশ জারি করলেও তেমন কোনো প্রস্তাব পায়নি বলে জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার 5 ঘন্টার কলমবিরতি কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে পরিষদটি। আমরা কোনো ভাইয়ের মাধ্যমে ওর মাধ্যমে কোনো ফোন কল এগুলাকে আমরা কোনো অগ্রগতির কোনো সিম্পটম হিসেবে নিচ্ছি না। এই পর্যায়ে এটাকেও আমরা বলবো যে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভাগে উন্নীত করার দাবি জানিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় অনতিবিলম্বে রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটিকে বাতিল করতে হবে। এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভায় ও বক্তব্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের বর্জনে শক্তিশালী করা সহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনের লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের আদেশ জারি করতে হবে। আন্দোলনকারীরা জানান আগামী দুদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। এরপরও যদি আগামী 27 জুনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হয় তবে 28 জুন থেকে দেশব্যাপী লাগাতার কমপ্লিট শাটডাউন পালন করা হবে। এর আওতায় শুধু আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া কর, কাস্টমস ও ভ্যাটের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। এনবিআর এর কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্যের সমন্বয়ে এই কমিটি গঠনের পর থেকে এই সংকটের শুরু। এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে এনবিআর কর্মকর্তারা। এরপর আন্দোলনের সামনের সারিতে থাকা 5 কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হলে রীতিমতো অচলাবস্থা তৈরি হয় রাজস্ব বোর্ডে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।